এবার ইনশাল্লাহ আশা করতেছি যে ভালো কিছু করবো আর কি ইনশাল্লাহ। শরীফুল, গ্লোবাল টি-টোয়েন্টিতে আগে নিশ্চিত ছিল, এবার এলপিএলে যাচ্ছেন। আসলে আইপিএল খেলার আক্ষেপ কিছুটা হলেও দূর হবে কিনা? অবশ্যই তখন দেশের খেলা ছিল, তার জন্য হয়তো ছাড়েনি বিসিবি। এখন তো দেশের খেলার নাই আর কি, গ্যাপে আমাদের টাইমটা ফাঁকা আছে, তার জন্য আর কি হয়তো বিসিবি এখন নিচে দিচ্ছে। এবার এলপিএলে 4 জন ক্রিকেটার খেলছেন, দেশীয় 3 জন পাচ্ছেন, যেটা বলছিলাম। নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিনা মাঠে? না, এখানে তো নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আসলে আমরা চেষ্টা করবো যে সবাই যাতে ভালো করে। সো আমরা যদি ভালো করি তাহলে আমাদের নিজের ভিতরে কনফিডেন্স বাড়বে। সো এইটাই। আনফরচুনেটলি ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও পাননি, তারপরে এই যে এলপিএলে ভালো একটা সুযোগ পেলেন, নিজেকে উজ্জীবিত করছেন কিভাবে? আফসোস তো অবশ্যই ছিল ওয়ার্ল্ড কাপ। আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তার কিছু করার নাই। খুব আশা ছিলাম যে একটা না হলেও ম্যাচ খেলবো, সো ওইখানে একটু কষ্ট লাগে আর কি। আর এলপিএলে যাচ্ছি, ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে নিজের বেস্টটা দিতে পারি। আর এখানে অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না, সো সেই ক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আবার আগের মতো কামব্যাক করতে পারি। এক্সপেকটেশন কি ইন্ডিয়া ম্যাচে বেশি ছিল, মানে অ্যাজ পার দ্য রেকর্ড ভালো? খেলার ইচ্ছাটা না, আসলেও আমি তো সব ম্যাচের জন্য রেডি ছিলাম। এখন টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল, সো ওইখান থেকে হয়তো বা তার জন্য ম্যাচ পাওয়া হয় নাই। রিসেন্ট টাইমে দেখছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কিছু প্লেয়াররা যাচ্ছে এবং বিসিবিও চিন্তা ভাবনা করছে সামনের দিনগুলোতে বেশ মানে প্লেয়ারদের বেশি বেশি ছাড়বে। এই ডিসিশনটা কিভাবে দেখছেন? এটা ভালো দেখতেছি, কারণ আপনি যদি দেখেন আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু সব ফ্র্যাঞ্চাইজিস খেলতেছে এবং কি তারা টি-20-তে সব প্লেয়ারের সাথে খেলতেছে। সো একটা প্লেয়ার বড় বড় টিমের প্লেয়ারের সাথে খেললে হয়তো বা নিজেদের প্রতি অনেক ইজি লাগে, কারণ তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেললে তাদের উইক পয়েন্টটা বেশি করে জানা যায়। সো সেই ক্ষেত্রে এটা ভালোই আর কি।